আমি জানি কখনো কখনো সম্পর্কগুলো খুবই জটিল হয়ে ওঠে, বিশেষত যখন আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার স্বামী আমাকে কি এক অসীম ধৈর্যের শিক্ষা দিতে যাচ্ছেন, যা একসময় আমাদের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করে তুলবে। আমাদের মধ্যে তর্ক বা অমিল হতে পারে, কিন্তু সেই তর্কের পর যে শিক্ষা আমি পেয়েছিলাম তা আসলে এক গভীর ভালোবাসার প্রতিফলন। একদিন আমাদের মধ্যে একটা তর্ক শুরু হয়, ছোটখাটো বিষয়, কিন্তু আমি বেশ রেগে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার স্বামী আমাকে বুঝতে পারছেন না এবং আমি তাকে আমার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য সব কিছু করতে চাচ্ছিলাম। আমরা দুজনেই যেন কোনোভাবে একে অপরের কথা শুনতে প্রস্তুত ছিলাম না। সুতরাং তর্কটা দীর্ঘ হতে শুরু করলো। আমি আমার মতামত জোরালোভাবে জানিয়ে যাচ্ছিলাম আর আমার স্বামী চুপচাপ বসেছিল। কিন্তু তখনই আমি অনুভব করলাম সে যেন খুব শান্ত, অত্যন্ত ধৈর্যশীলভাবে আমার কথা শুনছে। কোনো রকম তাড়াহুড়ো নেই, কোনো বিরক্তি নেই। তর্কের মাঝে আমি এক ধরনের অস্বস্তি অনুভব করছিলাম। যত বেশি কথা বলছিলাম তত বেশি যেন আমি ভেতরে অস্থির হচ্ছিলাম। তারপর এক মুহূর্তে তিনি আমাকে কিছু বললেন যা আমি তখনই বুঝতে পারিনি, কিন্তু সেই কথা আজও আমার মনে গেঁথে আছে। তিনি বললেন, আমি জানি তুমি এখন কষ্টে আছো এবং তুমি মনে করছো আমি তোমার মতোই চিন্তা করি, কিন্তু কিছুক্ষণের জন্য থেমে যাও। তোমার কথা আমি শুনছি এবং আমি জানি যে তুমি শুধু মনের ভেতরের অনুভূতি প্রকাশ করতে চাচ্ছ। আমি চাই আমরা একে অপরকে শান্তভাবে বুঝতে পারি, কারণ আমি তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসায় কোনো তাড়াহুড়ো বা অস্থিরতা থাকা উচিত নয়। এই কথাগুলো শোনার পর আমি এক ধরনের শূন্যতা অনুভব করলাম। আমার ভেতরে একটা অস্থিরতা ছিল আর তার শান্ত ও ধৈর্যশীল প্রক্রিয়া সেই অস্থিরতাকে প্রশমিত করলো। তর্কের মাঝে যখন আমি আবেগে ভেসে যাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে এক কঠিন সত্যের দিকে নিয়ে গেল। ধৈর্য এবং শান্তি আমাদের সম্পর্কের শক্তি। এই কথাগুলো যেন আমাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখালো। আমি বুঝতে পারলাম সম্পর্কের মধ্যে উত্তেজনা ও বিতর্ক থাকবেই, কিন্তু সেই মুহূর্তে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আমাকে শিখিয়েছিল যে কোনো অবস্থাতেই শান্ত থাকা, নিজেদের অবস্থান থেকে একে অপরকে বোঝার চেষ্টা করা এবং একে অপরকে অনুভূতিকে শ্রদ্ধা করা, এটাই আসল ভালোবাসা। অবশ্যই প্রথম দিকে আমি এই চিন্তাভাবনাকে পুরোপুরি গ্রহণ করতে পারিনি। আমি বিশ্বাস করতাম যখন আপনার কথা না শোনা হয় তখন আপনি যেন খেয়াল করতে থাকেন যে অন্যজন আপনার প্রতি উদাসীন। কিন্তু যখন আমার স্বামী ধৈর্য সহকারে আমাকে শুনছিলেন, আমি অনুভব করলাম তার শোনা আমার জন্য শুধু সান্ত্বনা ছিল না, বরং এই শোনার মধ্যে একটি বিশাল শিক্ষা ছিল। সে আমাকে শেখালো যখন কোনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় তখন উত্তেজিত না হয়ে শান্ত থাকা সবচেয়ে জরুরি। আমাদের মধ্যে মত পার্থক্য বা বিতর্ক হতে পারে, কিন্তু যদি আমরা একে অপরকে শান্তভাবে বোঝার চেষ্টা করি তাহলে সম্পর্কটি আরও গভীর হবে। আমি যখন ভাবলাম সে এত শান্তভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তাহলে আমি কেন এত অস্থির হয়ে যাচ্ছি, কেন আমি এত রেগে গিয়েছিলাম? এর মধ্যে কোথাও যেন কিছু ছিল যা আমার কাছে পরিষ্কার ছিল না। সেদিনের পর আমি আস্তে আস্তে বুঝতে শুরু করলাম ধৈর্য শুধু অন্যের কথা শোনা নয়, বরং নিজেকে শান্ত রাখা, পরিস্থিতি বুঝে কাজ করা এবং সম্পর্কের মাঝে ভালোবাসা জিইয়ে রাখা। যদি আমি গড় বা রেগে গিয়ে সব কিছু বলি তাহলে সেই কথাগুলো সম্পর্কের মধ্যে শুধু অশান্তি ছড়াবে, কিন্তু আমি যদি সবার আগে নিজেকে শান্ত রাখতে পারি তখন সব কিছু অনেক সহজ হয়ে যায়। এটা শুধু সম্পর্কের মধ্যে নয়, জীবনের অনেক ক্ষেত্রে আমার জন্য একটি মূল্যবান শিক্ষা হয়ে উঠেছিল। জীবনে নানা সময়ে আমরা চাপ বা অস্থিরতার মধ্যে পড়ে যাই, কিন্তু তার মাঝেও যদি আমরা ধৈর্য ধরে শান্ত থাকতে পারি তাহলে সেসব চাপ বা সমস্যা অনেক সহজ হয়ে যায়। আমার স্বামী আমাকে সেই শিক্ষাটি দিয়েছিল। সে জানতো প্রেমের মধ্যে একান্তই সময়ের প্রয়োজন হয় এবং তা আসবে ধৈর্যের মাধ্যমে। আমরা যখন পরবর্তী দিনগুলোতে আবার একে অপরের সাথে আরও বেশি সময় কাটালাম তখন আমার মধ্যে সেই ধৈর্য আরও গভীরভাবে গেঁথে গেল। আমি জানতাম সম্পর্কের মাঝে ভালোবাসা আসলে অনেক কিছুই বদলে দিতে পারে, কিন্তু এই ভালোবাসাটাকে শুধু শব্দ দিয়ে প্রকাশ করা নয়, প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে তা দেখাতে হয়। আর ধৈর্য একটি এমন শক্তি যা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় এবং মধুর করে তোলে। আমার স্বামী যে ধৈর্যের শিক্ষা আমাকে দিয়েছিল তা শুধু একটি একক মুহূর্তের শিক্ষা ছিল না, সে আমাকে শিখিয়েছিল জীবনে চলার পথ। সম্পর্কের মাঝে যখন অস্থিরতা বা বিতর্ক আসবে তখন আমাদের দায়িত্ব হলো একে অপরকে ভালোবাসা, শ্রদ্ধা এবং সমঝোতার সাথে শান্তভাবে বুঝে নেওয়া। আসল ধৈর্য হলো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনার শান্ত মন ও মনের স্থিতিশীলতা বজায় রাখা।
আজ যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, আমি অনেক বেশি স্থির থাকতে পারি এবং সেই মুহূর্তগুলোতে তার ধৈর্য আমার জন্য এক শক্তি হয়ে দাঁড়ায়। আমরা এখন আর একে অপরকে শুধু তর্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি না, বরং আমরা একে অপরের অনুভূতিগুলোকে শ্রদ্ধা করি এবং একসাথে শান্তভাবে সমস্যার সমাধানের চেষ্টা করি। আমাদের সম্পর্কটা যেমন শক্তিশালী হয়ে উঠেছে, তেমনি আমাদের মধ্যে ভালোবাসাটাও অনেক গভীর হয়েছে। আজ আমি যখন মনে করি সেই দিনগুলোর কথা, তখন বুঝতে পারি ধৈর্যের মাধ্যমে ভালোবাসার শক্তি, এটি আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে। আমার স্বামী আমাকে যা শিখিয়েছে তা শুধু আমাদের সম্পর্ককে শক্তিশালী করেছে, বরং আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং অন্যান্য সম্পর্কের প্রতি ধারণাও বদলে দিয়েছে। এখন আমি জানি ভালোবাসাটা শুধু একে অপরের ভালোবাসা নয়, বরং একে অপরকে শোনার, বোঝার এবং শান্তভাবে একসাথে চলার নামই ভালোবাসা।